আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার দিন শুক্রবার, যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়া, এর চেয়ে আর শক্তিশালী গুনাহ মাফের দোয়া নাই পৃথিবীর মধ্যে। নবীজি বলেছেন আজকে শুক্রবারে শুধুমাত্র একবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত কবিরা গুনাহগুলো, বড় বড় গুনাহগুলো, কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনার জীবনে একটি গুনাহও থাকবে না। জীবনে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন এই চোখ দিয়ে, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক দেখে দেখে গুনাহ করেছেন এই চোখ দিয়ে, এবং এমন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানেও না আল্লাহকে ছাড়া। এই চোখের এমন গুনাহও আপনার হয়তো বা আছে। আপনার এই চোখের গুনাহের কারণে আল্লাহ হয়তো আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। আজকে ছোট এই নবীজির শিখানো সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন একবার শুধু আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে। আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, নাটক, টিকটক, যত গুনাহ এই চোখে দেখে দেখে আপনি করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে। এবং জীবনে কত গুনাহ করেছেন এই কান দিয়ে, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, জীবনে কত এই কান দিয়ে আপনি গুনাহ করেছেন। দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে কানের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে কত মিথ্যা কথা বলেছেন, পরনিন্দা, চুগলখুরি করেছেন, এবং এই মুখ দিয়ে আল্লাহর নাফরমানি কথা আপনি কত বলে ফেলেছেন মনের অজান্তেও। আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখ পবিত্র করে দিবে, নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ মুখের মধ্যে, জবানে থাকবে না। এবং এমন কি যদি আপনার মনের মধ্যেও যদি কোনো গুনাহ থাকে, চিন্তা ভাবনার গুনাহ, কল্পনা জল্পনা করেছেন গুনাহ নিয়ে, আপনার গুনাহ হয়েছে, এই মনের সমস্ত কল্পনা জল্পনার গুনাহ, চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকেও আল্লাহ পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দিবে। আল্লাহু আকবার। আপনার অন্তরে একটা গুনাহ থাকবে না। মোট কথা আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ, দ্বিতীয় জুমার দিন শুক্রবার, ঈদে মিলাদুন্নবীর আগের দিন। আজকে যখনই সুযোগ পাবেন দিনে বা রাতে, আপনি ওযু ছাড়াও এই ছোট দোয়াটি পাঠ করতে পারলেই আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর কত ইনকাম করে আমার স্বামী সন্তান সবাই, কিন্তু রিজিকে বরকত নাই হুজুর, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। কোন দোয়াটা পড়লে রিজিকে বরকত পাবো? এমন একটি দোয়া আছে, আপনি দোয়াটি পড়লে আল্লাহ রিজিকে বরকত দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। ঋণ থাকলে পরিশোধ করার দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে।
আপনি দোয়াটি মন থেকে পাঠ করবেন। এই দোয়াটি সাহাবাই কেরামরা যখন বিপদে পড়তেন, অভাবে পড়তেন, রিজিকে সমস্যা হতো, নবীজির কাছে আসতেন এবং নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন এবং অল্প দিনের মধ্যে সাহাবাই কেরামরা ধনী হয়ে যেতেন। এবং নবীজি বলেছেন, ও সাহাবাই কেরামরা, শুধু তোমরা নয়, তোমরা চলে যাইবা, আমি চলে যাব, এই হাদিস থাকবে, এই দোয়া থাকবে, যারাই দোয়া পাঠ করবে তারাই ধনী হবে, তারাই রিজিকের সমস্যাকে সমাধান করতে পারবে, আল্লাহ রিজিক আসা তাদের জন্য সহজ করে দিবে। তাই অবশ্যই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজির এমন একটি দোয়া আছে, ওই দোয়াটা একবার পড়বেন, শুধু পড়ার পর একসঙ্গে আমরা হাত উঠাবো, মুনাজাত করব, যে যা কিছু জীবনে এখনো পর্যন্ত পান নাই তাও পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাই অবশ্যই আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ আমলটা কেন আপনি করবেন না? ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন। ইনশাআল্লাহ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে যাবে, নতুন করে নিষ্পাপ হয়ে জীবন যাপন করতে পারবেন। অতীতের পিছনের একটা গুনাহ সম্পর্কেও আল্লাহর জিজ্ঞেস করবে না, যদি আপনাকে আল্লাহ ক্ষমা করে দেয়। আর আজকে শুক্রবার, তো আল্লাহ ক্ষমা করবেই, কারণ শুক্রবার এমন দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আল্লাহর রহমতের দরজা খোলার দিন। নবীজি বলেছেন, শুক্রবার এমন দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুই ঈদের দিন বৎসরের মধ্যে যেমন সম্মানিত, ঠিক তেমনই সম্মানিত জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, জুমার দিনের এমন মর্যাদা, শুক্রবার দিন এবং রাতের এমন মর্যাদা, যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারে দিন অথবা রাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরের মধ্যে তার আযাব হয় না, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফয়সালা করে দেয়। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে জুমার দিন শুক্রবারে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবারে। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম ৩৫০ বছর পর্যন্ত কান্না করেছেন আর এভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এভাবে ক্ষমা চাইতেছিলেন। আল্লাহ যেই দিন ৩৫০ বছর পরে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীকে বানিয়েছে শুক্রবার, পৃথিবীকে ধ্বংস করে দিবে, কিয়ামত সংগঠিত করবে শুক্রবার। তাই শুক্রবার দামি দিন। কোরআনুল কারীমের মধ্যে জুমার দিন নামে একটি স্বতন্ত্র আল্লাহ সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ও ঈমানদাররা, ও মুমিন মুসলমানেরা, তোমরা জুমার দিন শুক্রবারে ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দাও এবং জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাও। জুমার নামাজ
চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন আজকে শুক্রবারে, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। আল্লাহর নবীজি যত গুনাহ মাফের দোয়া, যত ইস্তিগফার শিখিয়েছেন সাহাবাই কেরামদেরকে, আমাদেরকে, হাদিসের মধ্যে সব ইস্তিগফারের রাজা, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ এক নাম্বার ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা অনেকে পারেন কিন্তু সহি শুদ্ধ পারেন না, আল্লাহ ক্ষমা করবে, তবে সহি শুদ্ধভাবে আমার সঙ্গে একটিবার পাঠ করবেন, তাওবাতুন নাসুহা করবেন। আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, এরকম মন মানসিকতা তৈরি করুন মন থেকে। হায় রে, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরেই আপনি যখন এই সাইয়্যিদুল ইস্তিগফার, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করবেন একটিবার মন থেকে, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করি। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করবেন, মন মানসিকতা তৈরি করেছেন। চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করি আমরা। একবার দরুদ শরীফ পাঠ করুন, কারণ দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে, 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, 10টি গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে পৌঁছে যাবে। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দরুদ শরীফ পাঠ করি। একটিবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি দরুদ শরীফটা সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে, এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না, অন্যায় করব না, এখন থেকে আল্লাহ ভালো পথে চলবো। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা
পাঠ করেছি সাইয়্যিদুল ইস্তিগফার, সারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী তাওবার দোয়া। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আল্লাহু আকবার। দিনে পাঠ করলে সারা দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন শুক্রবারে, রাতে পাঠ করলে সারা রাতের জন্য সার্টিফিকেট পেয়ে যাবেন, মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবেন। চলুন তাহলে আমরা পাঠ করছি, এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আল্লাহ অভাবকে দূর করে দেবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন এবং দোয়াটি মনোযোগ সহকারে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ একবার এই দোয়া দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহর কাছে দোয়া করুন, আমার সঙ্গে একসঙ্গে যা চাইবেন তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে
রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার দিন শুক্রবার, ফজিলতপূর্ণ দিন ঈদে মিলাদুন্নবীর আগের দিন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা এই শ্রেষ্ঠ আমলটি করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, গভীরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ যার জীবনে যত গুনাহ আছে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, টাকা পয়সা নাই, ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দাও। আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসার ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, ভালো রাখো, কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আমলটি করে, ও আল্লাহ সেই মহিলা মা বোনদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আমার মহিলা মা বোনেরা আগ্রহে থাকে ভিডিওটা পাওয়ার জন্য, প্রতিদিনের আমলগুলো করার জন্য এবং প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকার জন্য। ও আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে, নামাজ রোজাগুলো করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমার মহিলা মা বোনদের ছেলে মেয়ে, স্বামী সন্তান, পরিবার সংসারে শান্তি দাও। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। ঘরের সবাইকে ছেলে মেয়ে নায়নাত করে, স্বামী সন্তান সবাই যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অ্যাক্সিডেন্ট গুলো আল্লাহ দূর করে দাও। আল্লাহ বড় ধরনের কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আজকে শুক্রবার জুমার দিন দোয়া করছি মন থেকে, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখেছেন, প্রতিদিন আমলগুলো করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানা যাতে মক্কা মদিনায় যেতে পারেন, গরিবদেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, অনেক বড় বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।